বনিব। একবার হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর আল্লাহ 40 বছর বয়স পরে তার ইন্তেকাল হয়ে গেছে গিয়া। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স, 40 বছর বয়স ইন্তেকাল হয়ে গেছে। তান বাড়ির তান করে একজন মহিলা রাখিয়া গেছলা, 20 বছরের বয়স্কৃত মহিলা রাখিয়া গেছলা, মানে জোয়ান। মারা যাওয়ার পরে মধ্যখানো সময় গেল 100 বছর। 100 বছর যাওয়ার পরে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহ জিন্দা করি লাইলাম। মাঝখানে 100 বছর পরে আবার জিন্দা আজিজ নবী। মনে রাখবা নাম আজিজ নবী। আপনার দাদা যদি উঠি আয় না, আমারও দাদা উঠি আয় না, মানিয়া দিবানি হচ্ছে। দাদা উঠি আইলে কইবা দাদা আইসো নিতা কিওর দাদা শয়তানে মনে হয় সুরত ধারণ করছি, গদা লৌরে লাঠি লৌরি ইন কিতার লাগি উঠি আইলাম এসব ডাকরে উহায় নাই। হ্যাঁ, জিন্না তুই আইসন, বাপ আইলেও মানতা নাই, দাদা আইলেও মানতা নাই, কিন্তু আল্লাহ সব কিচ্ছু আর দেখুন আজিজ নবী দেখরানি খান্তি উঠি আইসন, খবর তাকি আল্লাহ তুলিল্লে 100 বছর মাঝখানো গেছে কি। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন্দা হয়ে গেলাম, জিন্দা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দে জানাইলা হইলা আল্লাহ আমারে আবার জিন্দা করলা, তার কারণটা কি দা? বলে আল্লাহ জানাইলা ও আজিজ তোমারে দিয়ে আমি আবার দিনের খেদমত করাই দাম। বলে কেনে? বলে বুখত নসর বাদশাহ দুনিয়ার জমিন জুলুম অত্যাচার করা আরম্ভ করছে, তোমারে দিয়ে আবার দিনের দাওয়াত দেওয়াইতাম, তাই আমি তোমারে আবার 100 বছর পরে জিন্দা করলাম। বলে আল্লাহ আমি বাড়ির যাইতাম কেমনে রে? আল্লাহ ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর পক্ষ থাকি তানরে একটা গাদা দেওয়া হইল, গাদার উপর সোয়ার হইয়া তার বাড়ি আসলো ফিলিস্তিন। ফিলিস্তিন ও তার বাড়ির মধ্যে পৌঁছা আরম্ভ হইলাম। রানা দিছন গাদার উপরে সোয়ার হইয়া। যে জায়গার তার কবর, কবর শরীফ যে জায়গার, এই জায়গার তার বাড়ি পর্যন্ত 30 থাকি 32 মাইল ডিফারেন্স। বগবী কিতাব লেখছেন 30 থাকি 32 মাইল হইল তার ডিফারেন্স। হয়তো তানরে হৌ জায়গার দফন করা হয়েছে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখকা দয়া করিয়া গাদার উপরে উঠিয়া তেন সোয়ার হইছেন। গাদা হইতে মনে হইছে আল্লাহর এক বান্দা, তাই হঠাৎ একদিন বাড়ি থাকি বাইর হইছেন গাদার উপরে সোয়ার হইয়া যাইতা তাই মক্কা মুআজ্জমা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিলাম। তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছেন, এমন তাকিয়া রওনা দিছেন খানো যাইতা মক্কাত। এমন আর মক্কা বহুত ডিস্টেন্স। রাস্তার দম লইছেন এক জায়গা, আখটা খাফি খাফি বেমার পড়িয়া গুড়া এগু মরি গেছে গিয়া, গুড়া মরছে। আমরা কই নানি হায় রে আল্লাহ আর হইলা না গুড়া মারি বেলাই দিয়া ওটা কই নানি। ইটা কইতা না, যদি কইন তাহলে তওবা করা লাগবো, আল্লাহরে দোষারোপ করতা না। আল্লাহরে আমরা কোন সময় গালিগালাজ করি। হাদিসে কুদসির মধ্যে আইছে মিশকাত শরীফের হাদিস, ইউজিনি ইবনে আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু। আল্লাহর রাসূল ফরমান হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং তার নবীরে জানাইলা, ও নবী আদম যা তকলে আমারে গালিগালাজ করয়, তারা ডাইরেক্ট আমারে গালে না, তারারে আমার জমানা দিয়া আমারে গালিয়ায়। খেয়াল করবা, আল্লাহ কইতে আমরা বুঝিন তানরে গালিয়াই হাসাও, ডাইরেক্ট গালিয়াই না, জমানা দি গালিয়াই। যেমন ভানিয়ে মাছ নিচে গিয়া হইয়ার আল্লাহর ফ্ল্যাটে আর সে দেখছই না আমার হিসার গুলি না, এখন হারে গালিয়াইলা ফ্ল্যাট খাটটা কি আইছি ও হাল্লা হইয়া দিলারানি গায়। মা বই নকলে দান বালাইলা মেঘ আইছে হইয়া দেখ রাইনি শালার মেঘ আইয়া দান বুঝি যাই দিল হইয়া। এইভাবে যেন বিভিন্ন সময় জমানা দি এক একটা শব্দ তুলিয়া গালি গালাজ করন আল্লাহর যাতে এখন আমারে তারা এইভাবে জমানা দি গালি আয়। পরে আল্লাহর বন্দেগান মুরুখ মরি গেছে হইয়ার হালার মরকিয়ের দড়ি লাইছন সারা মুরুখ মরিয়া ছাড়ি গেলা। এইভাবে কোন সময় আমরা দেশের মানুষে গালি গালাজ করেন খেয়াল করবা। ইটা হইয়া থাকছে গে ইলা যদি গালিয়া তখন আল্লাহরে গালি দেওয়া হয়েছে জমানা দিয়া, আল্লাহর ওয়াস্তে যদি হইয়া তখন তওবা করক আল্লাহ মাফ দিবা। এটা যেটা ওই আল্লাহর পক্ষ থেকে হয় সবর কর্তা। মুরুখ ভালো মুরুখ মা বই নকলে ভালো ভালো নিনা না, খুব খেয়াল করি মা বই নকলে মুরুখ ভালো ফালিটা ইটারও দরকার।
যে বাড়ির বেটি মানুষে মুরুগও দেখবা কিছু ভালো হয়, হাঁসও ভালো হয়, ইটার থেকে একটা বরকত আছে। বাড়ির বাদ চাল ওটা ফল ওটা কুটিয়া খাইবা, অগুন হালালো উঠিব। মাঝে মধ্যে মুরুগ কাটিয়া জব করি খাইবা, কুটুমকে চাইবা, মেহমানদারি করবা, ফায়দা আছে। যদি দেখেন মুরুগের কারণে হাঁসের কারণে গাইল খাওয়া লাগে, আর ভালিও না। আমরার দেশ কিছু কিছু জায়গাত হাঁস ফালন, হাঁসে গিয়া অন্যর দান নষ্ট করেন, ক্ষেত নষ্ট করেন, মানুষে গালি আয়। যদি হাঁসে কন্ট্রোল রাখতে পারো না, তাহলে তুমি হাঁস আর ফালিয়া জমিনও গাইল খাইও না। যদি হাঁসে ফাল ফালিয়া ছাড়ি দেওয়ার মানুষের দানোর ক্ষতি করেন, জ্বালার ক্ষতি করেন, তে ই ফালার গুণ আছে কই যায়? জি না। খেয়রের আছে জায়গা একটু মাও নাই, খালি বাড়ির ভূতা ছাগল দেখবা 60টা, অন বেরো বান্ধিয়া দিছন খার, হেনর ভরাসি খার, হেনর দান খার খবর নাই। এইভাবে ছাগল ফালিছন, তোমার জায়গা এক জরাও নাই, ছাগল ফালিতাই সেইবে ভালো। ছাগল এক জন্তুয়ে বড় ফল করে, কিন্তু নবীর সুন্নত ছাগল ভালো হইল গিয়ে একটা সুন্নত, নবী যে বড় বালা বাইদা, জায়গা থাকলে ছাগল ভালো, নতুবা ভালিও না। মানুষের গাল খাইও না, মানুষের ক্ষতি, মানুষের ক্ষতি করার যাইও না। এর লাগে আপনার জায়গা আছে ভালো ছাগল, নতুবা হাঁস ফালিও না, ছাগল ফালিও না। এই দুইটা জন্তুয়ে বড় ক্ষতি করিয়া তখন মুরুগ বাড়ির থাকি হবাড়ি যাইবা কোনো সময় এই ধরনের দয়া করিয়া দরবারও যাইতাম না। ই বাড়ির মুরুগ আমরা বাড়ি কিতার লাগি আইলাম, তা হইন না নি? ইতা হাইওয়ান জাত হেমান জাত বাড়িতে আইব। মুরুগ কোন সময় কারোর বাড়ির মধ্যে গেছে, গিয়া গেলে আপনি দোষারোপ করতা না, ই বাড়ির মুরুগ কেনে আমার ঘরের মধ্যে ইয়া ঢুকিল। এইভাবে মুরুগরে মারতা না, দুঃখ দিতা না, গালি গালাজ করতা না, দেখাইয়া আপনি দিলা কুয়া। তাই আপনি সেই বই যাবকা গিয়া বা নালিশ দেখকা, বেশি যদি ক্ষতি করিয়া তখন মালিকে মুরুগ বিক্রি করিলাও, নতুবা খাটিয়া জব করিয়া খাইলাও। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য দয়া করিয়া কথার প্রসঙ্গে আমি কইলাম, আমরা রাখতাম মুরুগ মরা যেমনে দেশ আরম্ভ হয়, মরতে মরতে ছাড়ি যায়, একবারে বাড়ি খালি হয়ে যায়। মাঝে মাঝে মুরুগ মরণ আপনার ভাই, মুরুগ মরই মরাই গু ওলা অবস্থায় গু শিয়ালেও খায় না, দেখছে পাক্কা বাদে নেই, আর নাইলে নেও না। এমনি জিতাই গু দেখবা বিড়ালে লইয়া যায়, মরাও মন হলাইয়া দেখি ওইটা পাক্কা বাদে নেই, আর খুব কম। মরাই গু হলেও খাইতা চাই না, কারণ এগুলো ইন্টারেস্ট কমি যায়, মজা কমি যায়, ওলা রাখ কমি যায়। এর লাগি মরা মুরুগ মরা আরম্ভ, এটা কিছু আমরা সৎকা যায়, আমরা সৎকা দেই না। এটা মুরুগর জগাত দিনে ফাল মুরুগ হইলে আল্লাহ আস্তে এগু দিতা নাই, দিতা তো মাঝে মাঝে বলে আল্লাহ এবার মুরগিয়ে বাচ্চা বার করছে 10টা, একটা দিব মসজিদ, ওই দেখবা বাকি গুণ তো লাভ হইব, আসিবা বেশ করি নিয়ত করতা ওলা। আমরা তো ইলা নিয়ত করি না, বুঝাইছি নি? বেশ কিচ্ছু বুঝবাইলে তে এগু দিলাম, তাও ছোট হগু রাহ হগু, বুঝাইছি না? যেহেতু দিল কুলিয়া কম হোক বেশ হোক, এগু আল্লাহর আসতে দিন জানি দেখবা মুরুগ জলদি মরতা নাই, মুরুগ আপনার মরিয়া ছাড়তা নাই, আল্লাহ বরকত দিব, আল্লাহ রাস্তা দেওয়ার চেষ্টা করেন জানি। আল্লাহর বন্দার গাদা মরি গেল, গাদাটা মরার সঙ্গে সঙ্গে বন্দা লগে লগে আল্লাহর দরবার উজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া কইলা, আল্লাহ আপনার দরবার আমি ভিক মাঙ্গিয়ার, আমি যাইতাম কাবা ঘরের দ্বারো তোয়াফ করার উদ্দেশ্যে আমি এমন দাকি রওনা দিছি, আমার গাদাটা মরি গেল, এখন আমি কি লাগিয়া গন্তব্যস্থলে পৌঁছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে বন্দার দোয়া কবুল হয়ে গেছে, কি আল্লাহ সাহায্য করলা, এমনর ব্যক্তির গাদাটারে আল্লাহ জিত্তা করিয়া দিলাইলা, তান গাদার উপরে উঠিয়া তান রওনা দিলাইছন, রওনা দিয়া কই গেলা আল্লাহর বন্দা গিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিতে পারলা। এর লাগে কোন মুসিবতে দেখলে জলদি করিয়া অজু করিয়া 2-4 রাকাত নামাজ পড়িলাও। মুসিবত পড়ে না নি আমরা, কেই হই গেছে গিয়া, হে বেমার পড়ি গেছো, ছেলে বিদেশ বাড়ি কি দুশ্মনে আটকাই লাইছে, মুসিবত আয় বেমার আই গেছে, ফেরেশান হইও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া অজু করিয়া নামাজ পড়বা, ডেইলি 2-4 রাকাত নফল নামাজ, হাজত নামাজ পড়বা। এটা আমরার মা বইনকলে মনে দেখুন জানি অনেক মা বইনকলের স্বামী বেমার পড়ি গেলে দেখবা খতম মানিছন, নফল রোজা মানিছন, নফল নামাজ মানিছন। আমরার মা বইনকলে নফল রোজা খুব বেশি মানিয়া তখন, নফল নামাজ খুব বেশি মান্নত করিয়া তখন। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে বিপদ সামনে পড়ি গেলে নফল 2 রাকাত নামাজ পড়ি লাগবা,
নফল 2 রাকাত নামাজ বা 4 রাকাত পড়িলা কোয়া পারলে নফল রোজা জীবনে রাখার চেষ্টা করো কোয়া আল্লাহর বান্দার গাদা মারা গেছে নামাজ পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ গাদাটা জিন্দা করিয়া দিলাইল তাই আল্লাহর বান্দাগান দেখেন হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া খবর লইয়া লইয়া তান বাড়িত গেছুন কিছু বাউর লিছন 100 বছর বাদে এটা বদলি যায় না বদলি যায় ইলা মানুষ আপনারা আর গ্রামও আসলা ছোটবেলা গুছা করি বাড়িতে বাড়িয়ে গেছুন এক কথা দি কইয়ার ইলা গেছুন আগে আগে আমরার গ্রামও আপনার গ্রামও যে কোনো গ্রামও ছোটবেলা গেছুন যে 10 বছরের কালো বার হইয়া আর আইসন আরো 60 বছর পরে আইয়ালে দেখবা কিচ্ছু চিনু হইতা না 60 বছর পরিবর্তন হইছিন না না আগে কিতা আসলো বন্দুক মারা এলাকা গাড়ি গুড়ি ঢুকছে না আজ থেকে 20 বছর আগে এখন সব গাড়ি আননানি বাড়ি হ্যাঁ কত উন্নত হয়েছে গাড়ি ওর বাড়ি ওর রাস্তা ওর তখন তুইয়া গেছলা অন্য টিলে গাইয়া দেখো এনে টিল্লা নাই লেভেল ইনু সুন্দর বাড়ি এখন কই বাড়ি কিতা কিতা আরে অন্য তুইয়া গেছলা নালা গাইয়া দেখবা নালা একটু সারায় আটাইয়া ছুটো করলিছ জুড়িয়ে গুত হয়েছে বুঝাইছি নালা হইলে আমরা আটাই নাই আমরা তো ফত আটাই আর নালাগু আটাই আমরা কাম হইল গিয়া নালাইগু বড় হইলে কি জানো আমার জমিন নিব গিয়া বড় হয়ে যাব হওয়ার বাড়ি দিব অগুরে পাল্লা করেছি আমারই তো হবাই দিন সেই রাঙ্গুল হবাই সেই রাঙ্গুল তো শুরু হয়ে গেল রাস্তা বুধবাইত্রান হইয়া আনলে প্রত্যেক বছর 1 কুফা 1 কুফা 1 কুফা 1 ইঞ্চি সরে নানি 5 বছরে 5 কুফা গেলে শেষ নানি 5 ইঞ্চি গেছে গিয়া তো ইবা 5 আর ইবা 5 ইঞ্চি যদি আদাত গেছে কিনা নি কইছে তো রাস্তা আটেন নানি আমরা রাস্তা বড় আটাই আর নালা নুলাই তা খুব বেশি আটাই পানি যাইতাম যাইতে দেই না রাস্তার বেরিং নলা দেখা দেই গাড়ি শরীরও লাগতো মানে গাড়ি বেরো লাগতো মাঞ্জ শরীর লাগতো বের খান সুজা করে দেই না প্রায় জায়গা তোলা দেখা যায় রাস্তা মুখা বের বেখা এটা হইল গিয়া বুড়া আদত মানুষের ভিতরে হিংসা বদ হিংসা বুড়া কিনা এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে মানুষ মারা যাওয়ার পরে মানুষে অভিশাপ দিব কইব ও অমুক মরছন্নি আল্লাহ বেশ নসিব করক এখানে এমনি মুখ দি কইতরা আরে কইতরা বড় সাতাইছে রাস্তার লাগি ও দোয়া দিছে নিয়া জ্বালাই দিছে হয়তো আচ্ছা যাক আল্লাহ বাল্লা করক বেশ নসিব করক কিন্তু বড় সাতাইছে ও বাদে কইতরা হয় ও যে দুনিয়ার 10 জনকে সাতাইন রাস্তার দেন সাতাইন রাস্তা হইতে দেন না রাস্তার জায়গা দেন না এই মরিয়াল্লে মানছে ইলা মানে গালিয়াই নারী রাস্তা তাই হজ্জরা লইয়া যাইবানি তান খবর দিবানি ফুয়াইতে কইবানি বাবা আপনার ফুবর বতর এক হাত দিলেই আর তোমার ভাই দিয়া একবার বুধু হইতা না মরিয়াল্লে কিওর ফাটি কিওর সাটি বড় বুয়া মাইজলা সারা চিন্তা বাবা মরি গেছ বাটি লিতাম আল্লাহ রাহলা বুঝাইছেন এর আগে মাটিতে পারছেন না বাপ থাকতে বাপ মরি গেছেন মাসাল্লাহ বাটি লাই মফলা তোরা খান দিছেন বাদর দিন বাক্কা ফুর্তি 4 দিনও সিন্নি বাদে কিতা রব কিতা করতাই বাপ মরি গেলা তোমরা এটা নষ্ট করলে তা কিছু চিনচিনাত করি নাই না কিতা বলা শুরু হয়ে যায় এখন যায় আর বাপে যা দরবার করিয়া মায়ের করিয়া ফত আটাইয়া বেখা বের দিয়া খুনা খুনি দরাইয়া গাড়ি হামাইতে দেন না থইয়া বেজার লাগে থইয়া গেছেন আর মানছে খালি গালি আইছেন মরিয়াল্লে গালি তোরা কইতে আর কুটি দেখিয়া কইতে আর আই গেছনি খবর ও ও কত কষ্ট করছি ওবা তুমি তাই দিবাইনি রো তোমার তার বাপেও তো দিলা না মরি গেলা ফুয়াইতে বলা ইটা বড় পাইয়ে জানো পাঁচ বলা ও শুন হও দেরানি বাপে বেটা গাছে গোটা বাপ জ্বালা হুয়াই ও জাপ দে কইবাই না কই যায় কইবার লাগি যে কোনো দিন রাস্তার যদি দরকার পড়ে রাস্তা হইল গিয়া মেইন রাস্তা উন্নত না হইলে মানুষে সম্মান করে না দাম দে না রাস্তা হইতো রাস্তা বড় হইতে তোরা লস করিয়াও সুযোগ দিতা মানুষের হাঁটিবার পথ দিতা নবীজি ফরমাইছেন মানুষে সুজা হতে হাঁটিবার রাস্তা দিও রাস্তা নিষেধ করিও না 2 জিনিস মানুষের নিষেধ জলদি করিও না 1 পানি আর 2 নম্বরের রাস্তা জল তার আরেক নাম জীবন নান তার জীবনটা রক্ষা করতে আর রাস্তা তার সুবিধা দিতে হয় এর লাগিয়া কোন দিন চাইও তুমি জানি 2 জিনিসের কমি করিও না পানি মানুষরে যদি খাইতে দেও না কষ্ট দেও পানি নষ্ট করো জানিয়া রাখিও কিয়ামতের দিন তুমি জানি হাউজে কৌসরের পানি পাইতা নাই আর রাস্তা যদি মানুষরে আটকাইয়া রাখো বন্ধ করিয়া রাখো রাস্তা বড় হইতে দেও না এক কিয়ামতের দিন বেহেশতর রাস্তা সোজা পাইতা নাই কঠিন ফুল সিরাতর গাটো আটকিবাই নবীজি হইয়া গেছেন এর লাগি রাস্তার যে কোনো দিন সুযোগ আমরা দিতাম হতার প্রসঙ্গ হইলাম কিছু কিছু জায়গাত রাস্তা তোলা দরবার থাকে মাঝে মধ্যে পাওয়া যায় কোনো বাড়ির ইলাও আইছি আমরা এক বেটার 3 হাত রাস্তা কোনো সুরত অটো গিয়া ঢুকে বেরো লাগি যায় এক খুঁজিছে বলে রওয়া
আমার বাড়িতে বা গরু বানাইতাম এখন ম্যাজিক টাক দুখতে 2 লাখ 2 হাত রাস্তা লাগে আমি তোমার 2 হাতে দিলাই মুঠেখা 20,000 জায়গা বের যায় না ইনু 2 হাতে মাত্র কয়েক ঘন্টা জায়গা যায় বুঝাইছেন কয়েক ঘন্টা না কয়েক রেখ যায় মাত্র এনু হইলে আচ্ছা কইমু বুঝিয়া কইয়া মালিকে কইতরা বুঝিয়া কইয়া বাদে আরেকদিন গিয়া কইলে 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 না আর বইয়া দেওয়া যাইতো না যা রাস্তার দেওয়া যাইতো না তো শেষ আরেকজনে কইলে আবার রাস্তা দিলে বললে না না এগুলো ওরা সিবা মারি দিতাম তার বাড়ির গাড়ি ঢুকিস তুই ওই দাঁড়াই না হইলো মমিনের পরিচয় নি বলে জি না মমিনের পরিচয় রে বেটা পয়সা শোনাইছে 20,000 এরপরে আমরা 2 হাত রাস্তা দিয়া হায় রে হায়